গুড মর্নিং এভরিওয়ান, জিকে দীপঙ্কর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা 1 মে 2024 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। তো প্রথম কোশ্চেন হচ্ছে, সম্প্রতি আইসিসি কাকে টি20 ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে? তো এখানে আমাদের উত্তর হবে বি, যুবরাজ সিং। তো যুবরাজ সিংকে আইসিসি সম্প্রতি টি20 ওয়ার্ল্ড কাপের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছেন। তো যুবরাজ সিং, তো এই আইসিসি টি20 কবে হবে? না হবে 1 জুন থেকে 29 জুন পর্যন্ত। এবং কোথায় হবে? এবং ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে হবে। এইবারই প্রথম অংশগ্রহণ করবে মোট 3টে টিম, কানাডা, উগান্ডা এবং আমেরিকা। এবার আরেকটি কারণে গুরুত্বপূর্ণ যে 20টি টিম অংশগ্রহণ করবে এই টি20 ওয়ার্ল্ড কাপে। তো এবার আমরা দেখে নিই, প্রথম টি20 বিশ্বকাপ হয়েছিল কত সালে? না 2007 সালে। কোথায় হয়েছিল? সাউথ আফ্রিকাতে হয়েছিল। জিতেছিল কে? ভারত। কাকে হারিয়ে? পাকিস্তানকে হারিয়ে। তো এই বিশ্বকাপেই যুবরাজ সিং কিন্তু 6 বলে 6 মেরেছিল। আর শেষ টি20 বিশ্বকাপ হয়েছিল 2022 সালে, যেটি 8তম অর্থাৎ 8তম সংস্করণ। অস্ট্রেলিয়াতে হয়েছিল, ইংল্যান্ড জিতেছিল পাকিস্তানকে হারিয়ে। তো এই ইনফরমেশনগুলো কিন্তু একটু খেয়াল রাখবে, সবই কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরের কোশ্চেন, সম্প্রতি ভারতকে G7 সামিট 2024 আমন্ত্রণ করা হয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে G7 সামিট কোথায় হবে? তো এখানে আমাদের উত্তর হবে ইতালিতে হবে। তো ভারতকে সম্প্রতি G7 সামিটে 2024 আমন্ত্রণ করা হয়েছে এবং এখানে প্রশ্ন হচ্ছে G7 সামিট কোথায় হবে? কোথায় হবে? না ইতালিতে হবে। তো G7 সামিট 2023 সালে হয়েছিল কিন্তু জাপানে, এবার 2024 সালে হচ্ছে ইতালিতে। আচ্ছা, ইতালির প্রধানমন্ত্রীকে? ইতালির প্রধানমন্ত্রী জর্জ মেলোনি, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে G7 সামিটে আমন্ত্রণ জানিয়েছে। আচ্ছা, কবে থেকে কবে পর্যন্ত হবে? 13 থেকে 15 জুন পর্যন্ত। এবার 50তম এডিশন। তো কোথায় হবে? ইতালির আপুলিয়ার ফাসানে শহরে। আপুলিয়ার ফাসানে শহরে। তো ভারত কিন্তু G7 সদস্য নয়। G7 মোট 7 জন সদস্য থাকে। আচ্ছা, এই 7 জন সদস্য মনে রাখার জন্য একটা ট্রিক্স আছে। কি সেটি? GF জুস খাওয়ানো, অর্থাৎ গার্লফ্রেন্ডকে জুস খাওয়ানো। গার্লফ্রেন্ড জিতে জার্মানি, এফতে ফ্রান্স, জেতে জাপান, ইউতে USA, আইতে ইতালি, সিতে কানাডা, ইতে ইংল্যান্ড। তো এইভাবে একটু খেয়াল রাখবে, গার্লফ্রেন্ডকে জুস খাওয়ানো হচ্ছে G7 সদস্য। পরের কোশ্চেন, আরামকো কোম্পানি 2027 সাল পর্যন্ত ফিফার প্রধান ফুটবল টুর্নামেন্টের আয়োজন করবে এবং দেশের কোম্পানি? তো এখানে আমাদের উত্তর হবে এটি হচ্ছে সৌদি আরবের কোম্পানি, আরামকো কোম্পানি। তো সৌদি আরবের একটি তেল কোম্পানি হলো এই আরামকো কোম্পানি, বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদক কোম্পানি এবং ফিফার সঙ্গে চুক্তি করেছে যে 2027 সাল পর্যন্ত ফিফার সমস্ত ফুটবল টুর্নামেন্টকে স্পন্সর করবে। আমরা একটু দেখে নিই যে 21তম ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 সালে হয়েছিল কোথায়? না কাতারে হয়েছিল। মাস্কাট ছিল লাইভ এবং এখানে আর্জেন্টিনা জিতেছিল ফ্রান্সকে হারিয়ে। আচ্ছা, সামনের 22তম ওয়ার্ল্ড কাপ 2026 সালে যেটা হবে সেটা হবে কোথায়? না 3টে দেশে, আমেরিকাতে, কানাডাতে এবং মেক্সিকোতে হবে। আর 23তম ওয়ার্ল্ড কাপ 2030 সালে যেটা হবে সেটা স্পেন, পর্তুগাল, মরক্কো, আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়েতে হবে। আর 24তম অর্থাৎ 2034 সালে যেটি হবে সেটি সৌদি আরবে হবে। আর সৌদি আরবে সেইবার 22তম এশিয়ান গেমসও কিন্তু হবে। পরে কোশ্চেন, বাভেরিয়ান ইন্টারন্যাশনাল টেনিস চ্যাম্পিয়নশিপের ডাবলস টুর্নামেন্ট জেতা প্রথম ভারতীয় সম্প্রতি কে হলেন? তো এখানে আমাদের উত্তর হবে ইউকি ভাম্রি। তো ইউকি ভাম্রি বাভেরিয়ান ইন্টারন্যাশনাল টেনিস চ্যাম্পিয়নশিপ ডাবলস টুর্নামেন্ট জিতেছেন।
পরের কোশ্চেন, সোনালী অগ্নুৎপাতের কারণে খবরে আসা মাউন্ট ইরেবাস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? মাউন্ট ইরেবাস আগ্নেয়গিরি তো আন্টার্কটিকাতে অবস্থিত। সম্প্রতি নাসার আর্থ অবজারভেটরি অনুসারে না মাউন্ট এরেবাস আগ্নেয়গিরি, যেটি আন্টার্কটিকায় অবস্থিত, পৃথিবীর ভিতর থেকে অন্যান্য খনিজ পদার্থের মতো গোল্ড ডাস্টও বাইরে বের করে দিচ্ছে, মানে সোনা বের হচ্ছে। আর বলা হচ্ছে যে প্রতিদিন 80 গ্রাম সোনা নির্গত হচ্ছে, যার বর্তমান বাজার মূল্য ভারতীয় মুদ্রায় 5 লক্ষ টাকা। পরে কোশ্চেন, ইন্ডিয়াস নিউক্লিয়ার টাইটান্স বইটি কে লিখেছেন? তো এখানে আমাদের উত্তর হবে উপরোক্ত উভয়, অর্থাৎ এখানে সৌম্য অবস্থি এবং শ্রাবণ বড়ুয়া দুজন মিলেই কিন্তু এই বইটি লিখেছে। ইন্ডিয়াস নিউক্লিয়ার টাইটান্স, ঠিক আছে, বইটি খেয়াল রাখবে। আর বই কি আছে না, বইতে হোমি জাহাঙ্গীর ভাবা, বিক্রম সারাভাই, আব্দুল কালাম, কে সুব্রমণিয়াম আরও কয়েকজনকে নিয়ে এদের সম্পর্কে প্রতিভাকে বিস্তারিতভাবে এখানে আলোচনা করা হয়েছে। পরের কোশ্চেন, বিশ্ব ভেটেরিনারি দিবস কবে পালিত হয়? তো এখানে আমাদের উত্তর হবে 27শে এপ্রিল। তো 27শে এপ্রিল প্রতি বছর বিশ্ব ভেটেরিনারি দিবস বা বিশ্ব পশু চিকিৎসক দিবস পালন করা হয়। পরে কোশ্চেন, দক্ষিণ কোরিয়ার স্যাটেলাইট নিওস্যাট-1 এবং নাসার নতুন সোলার সেলিং প্রযুক্তি ACS-3 কে উৎক্ষেপণ করেন? তো আমাদের এখানে উত্তর হবে রকেট ল্যাব উৎক্ষেপণ করেন। তো রকেট ল্যাব হচ্ছে কোথাকার কোম্পানি? এটি আমেরিকার কোম্পানি। এবং নিওস্যাট-1 এটি এক প্রকার আর্থ অবজারভেটরি স্যাটেলাইট। আর নাসার ACS-3 এর মানে হচ্ছে অ্যাডভান্সড কম্পোজিট সোলার সেল সিস্টেম। তো দুটোকে লঞ্চ করছে রকেট ল্যাব। কোন লঞ্চ ভেহিকেলের সাহায্যে বা কোন রকেটের সাহায্যে এটি লঞ্চ করা হচ্ছে? না ইলেকট্রন নামে রকেটের সাহায্যে। কোথা থেকে লঞ্চ করা হচ্ছে? না নিউজিল্যান্ড থেকে লঞ্চ করা হচ্ছে। তো এগুলো একটু খেয়াল রাখবে। পরে কোশ্চেন, FY অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার 2024-এ ভারতের ওষুধ রপ্তানির শতাংশ কত? তো ভারতের ওষুধ রপ্তানির শতাংশ হচ্ছে 9.6%। না 2023-24 সালের বছরে মোট এক্সপোর্টের 3% কম, কিন্তু বিভিন্ন সেক্টর দেখলে ফার্মাসিউটিক্যাল সেক্টরে আমরা যদি এক্সপোর্ট দেখি তাহলে 9.6% এবং টাকার দিক থেকে হিসেব করলে মোট $28 বিলিয়ন এক্সপোর্ট হয়েছে। তো এটি একটু খেয়াল রাখবে। পরে কোশ্চেন, প্রথম উপসাগরীয় যুব গেমস 2024 কোথায় আয়োজিত হয়? না এখানে আমাদের উত্তর হবে দুবাইয়ে প্রথম উপসাগরীয় যুব গেমস 2024 আয়োজিত হয়।